সকাল থেকে শুরু হয়েছে উপজাতীয় স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন। 28টি আসনে 1257টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। সকাল 7টা থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ। বিজেপি, তীব্রমথা, সিপিআইএম, কংগ্রেস সহ মোট 173 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন ভোটাররা। ঊনকোটি ও ধলাই জেলার একাধিক কেন্দ্রেও শান্তিপূর্ণভাবে চলে ভোট গ্রহণ। পেচারথলে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন মন্ত্রী শান্তনা চাকমা। ত্রিপুরায় রবিবার সকাল থেকেই শুরু হয়েছে উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এডিসি নির্বাচন। রাজ্যের 28টি আসনে মোট 1257টি ভোট কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। সকাল 7টা থেকে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। এই নির্বাচনে বিজেপি, তীব্রমথা, সিপিআইএম, কংগ্রেস এবং স্বতন্ত্র মিলিয়ে মোট 173 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন সাধারণ মানুষ। ঊনকোটি জেলার 2 নম্বর মাছমারা ও 4 নম্বর করমছড়া কেন্দ্রের এবং ধলাই জেলার মনুছৈলাটা আসনেও ভোট গ্রহণ চলছে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে। বিভিন্ন কেন্দ্রের সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গিয়েছে রাজনৈতিক দলের প্রার্থীদেরও। পেচারথল তহসিল অফিসে সাধারণ মানুষের সঙ্গে দাঁড়িয়েই ভোট প্রদান করলেন রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা। এখনো পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। দুপুর 12টা পর্যন্ত পর্যাপ্ত তথ্য অনুযায়ী 2 নম্বর মাছমারা কেন্দ্রে ভোট পড়েছে প্রায় 41% এবং 4 নম্বর করমছড়া কেন্দ্রে ভোটের হার দাঁড়িয়েছে 43%। করমচাঁদ 4 নং কেন্দ্রের অন্তর্গত 16 নম্বর পোলিং বুথে আজকে আমি ভোটদান করলাম, আমার নিজের পোলিং বুথ। তো আজকে আমরা ভারতবাসী হিসেবে আমি গর্বিত। আজকে আমি ভোট দানের মাধ্যমে আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলাম এবং আমি বিশ্বাসী গণদেবতারা সবকা সাথ সবকা বিকাশের পক্ষে এবং বিকশিত ভারতের পক্ষেই ওনাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমি এবার 100% বিশ্বাসী এডিসিতে এই প্রথমবার ইতিহাস গড়বে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। যে রাজনীতি চলছে এখানে, হ্যাঁ, সিপিএম, বিজেপি, তীব্রমাত্রা, কিন্তু তীব্রমাত্রা 5 বছর যা করছে এই উন্নতিতে ভালো হয় না। কিন্তু এই কারণে পাহাড় অঞ্চলে যে উন্নতি করার লাগিলে বিজেপি সরকার ভালো। আজকে অনেকদিন দিন ধরে চলতেছে বিজেপি সরকার যা করছে ভালো করছে। চাউল দিতেছে, গড় দিতে, বিদ্যুৎ সরবরাহ কিছু কম হচ্ছে, এটা দিব। জলের ব্যবস্থা নাই তাদের। আমাদের কাছে হইলেও সমতল মোটামুটি আছে, পাহাড় অঞ্চলে এটি নাই। কিন্তু এখন
আমরা প্রার্থী হিসাবে রাহুল দাস, এই হিসাবে সিপিএম। দেখা যাক কি হয়। আপনারা কাকে চাইছেন? আমরা তো চাইছি এখন প্রার্থী হিসাবে চাইছি, লোক হিসেবে চাইছি সিপিএম পার্টি আর বিজেপি পার্টি। এটা লোক আমার প্রার্থী হিসেবে গ্রামের প্রার্থী আমার। আপনার কি ধারণা পাহাড় এবার কার দখলে যেতে পারে? মনে হয় পাহাড়ে মনে হয় আমাদের রুলিং সরকারই থাকবে। থাকলেও তো সব জায়গাতে সব কাজ ছাড়ে না, কিন্তু আমাদের এই এরিয়াটাতে মনে হয় রাহুল দাস আসবে। পাঁচটা সময় লাইনে দাঁড়াইছি, কোনো মোটামুটি চলতেছে, গাড়ি খুব শান্তি শৃঙ্খলা আমাদের চলতেছে, মোটামুটি খুব মানে আরামে হইতেছে। পাহাড়ে তো আমরা অ্যাকচুয়ালি এটা আমরা আমরা গরিবের পার্টি হইলো, আমরা যে উন্নয়ন পার্টি হইলে আমরা বামফ্রন্ট, আমরা সিপিএম যে উন্নত করে হয়ে গেছে তাই নিয়ে আমি চাই। ত্রিপুরামতায় যে বিজেপি যে 8 বছর রাজত্ব করে গেছে তাই না কিছু উন্নত কাজ করছে না, কিন্তু আমরা দেখলাম যে আমরা পাহাড়ি অঞ্চলের মধ্যে কিছু কাজকর্ম করছে না, এমনকি রাস্তাঘাট করছে না, স্কুল করছে না। যা আমরা বামফ্রন্টে যে আমলে যে এই যে রাস্তাঘাট করে গেছে এটাই তো আমার চলতে হয়েছে। এখন আজ পর্যন্ত তো কোনো উন্নয়ন দেখা যায় না। এবারে আমরা অ্যাকচুয়ালি 100% আমরা বামফ্রন্ট আইতেছে, বামফ্রন্ট আমি চাই। এবারে বামফ্রন্ট উন্নয়ন আমরা গরিবের উন্নয়ন আগে আমরা বামফ্রন্ট এবারে আইতেছে, কিন্তু 100% মোটামুটি ঝামেলা নাই। যে কোনো আমরা নিরবতার বুদ্ধ দিতেছি, খুব আমরা মানে আমরা সৈন্যের মধ্যে খুব মানে ঝামেলা নাই প্রয়োগ করেছি, খুবই আনন্দিত। এবং এখন পর্যন্ত এই এরিয়ার ভোটাধিকার প্রয়োগের প্রত্যেকজন অর্থাৎ সকল জনগণ ভোটাধিকার প্রয়োগ করছেন উৎসবের নিয়ে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা নেই। আমি আইনছি ন্যাশনাল জাতীয় কংগ্রেস দলের প্রার্থী রতন পাল, হয় মনু চলে। পাহাড়ের রাজনীতি নিয়ে আমি এটাই বলবো, বর্তমান যে সরকার আছেন তাদের দুর্নীতি, গ্রামের উন্নয়ন নেই, রাস্তাঘাট নেই, শিক্ষার বেহাল অবস্থা। তার জন্য এবার প্রত্যেক আমজনতা একটাই উদ্দেশ্য, বিকল্প চিন্তা ভাবনা নেই। ওনারা শরিক দল, ওনারা বাঘটা নিয়ে ওনাদের ঝগড়া। আমি 100% আশাবাদী, আমি 6 মনু চলেঙ্কা ক্যান্ডিডেট থেকে বিজয়ী হব। এটা তো একটা দুর্দান্ত অনুভূতি। এই প্রথম আমি প্রার্থী হিসেবে নিজের ভোট নিজে দিলাম। খুবই খুবই আনন্দিত, খুব ভালো লাগে। বিরোধীদের অ্যাকচুয়ালি যেটা দাবি যে সিপিএম এর অস্তিত্ব নাই, আপনারা তো দেখতেই পাচ্ছেন, মিডিয়ার মধ্যে সবাই দেখতে পাচ্ছে যে বিরোধীরা কতটুকু তাদের কথা সঠিক। কারণ ঘুমালেও স্বপ্ন দেখে লাল, তো বামফ্রন্টকে স্বপ্ন দেখে, সিপিএম কে স্বপ্ন দেখে। তো অস্তিত্ব যদি নাই থাকে তাহলে সিপিএম কে নিয়ে তো টেনশনের কি আছে। আর যেটা রইলো আমার কেন্দ্রের কথা, আমার কেন্দ্রে তো এখানে 100% নিশ্চিত যে এখানে বামফ্রন্টের প্রার্থী হিসেবে আমি জয়লাভ করছি। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, যেহেতু এটা তো হবেই, পরিবর্তন চাইছে। বিজেপির এখানে এমডিসি ছিল, ত্রিপুরামতার প্রশাসনও দেখেছে 5 বছর, সবাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে না, এটাকে রাখা যায় না, এটা পরিবর্তন করতেই হবে। এখন অবধি যা আমার কাছে খবর, প্রতিটা কেন্দ্রেই সুষ্ঠুভাবেই চলছে। দেখা যাক পরে কি হয়। আশা করি আমার 6 নং মনোচেলেঙ্গা কেন্দ্রে শান্তিপূর্ণই ভোট হবে। ত্রিপুরামতার মানুষ, যারা সমর্থক, যারা যুবক বিভ্রান্ত হয়ে ত্রিপুরামতা দলের মধ্যে গেছিলেন, তারা অলরেডি বুঝতে পারছে যে ত্রিপুরামতা যা যা বলছে সবগুলো এগুলো অ্যাকচুয়ালি সত্যিকারের কথা নয়, এগুলো সব বাউতাবাজি। বিজেপির সঙ্গে স্ক্রিপ্ট তৈরি করে এসে পাহাড়ের জনজাতিদেরকে ঠকানোর একটা মানে কৌশল তাদের। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।